এই বিশ্বের সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের। কার? এই বিশ্বের রাজনৈতিক মোড়ল জাতিসংঘ। আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না, মানবে না, সোজা কথা। আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো দিয়ে গেছেন, আল্লাহ পাক এগুলো নাজিল করছেন, আসেন এগুলোর আলোকে বিশ্ব করি, ওরা মানবে না। বরং ওরা আপনাদের উপর যুদ্ধ ঘোষণা করবে। কি করবে? এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগুত, সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় মুশরিক, সবচেয়ে বড় মুনাফিক। ও যদি বলে যে কোরআন বাদ দিতে হবে, আমার মাথায় যে বুঝ আসে ওই বুঝ অনুযায়ী চলবো, তাহলে সারা বিশ্ব বলবে হ্যাঁ এটাই ঠিক। নাউজুবিল্লাহ। দেখবেন রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে হেঁটে, হঠাৎ কুষ্টা খেয়ে পড়ে গেল, ভবনটার কথা পেঁচিয়ে পড়ে গেছে, মানুষ দেখে বহ করে হাসবে। কমন সেন্স। হ্যাঁ, তারপর দেখবেন মসজিদ, মুসল্লি নামাজ পড়ছে, আশপাশে কিছু মানুষ ওই বললা করছে মসজিদের মধ্যে, খেয়ালই নাই যে পাশে একটু ব্যক্তি নামাজ পড়ছে, আল্লাহর সাথে কথা বলছে। বাসায়ও দেখবেন নামাজে দাঁড়াবেন, তখনই দেখবেন বাসার মানুষের দুনিয়ার ব্যস্ততা শুরু হবে, ওইসব বেশি ফোন আসা শুরু হবে, দরজায় নক করবে বেশি,